সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল নিয়ে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছেন। একই সঙ্গে স্বৈরাচারের দোসর আমলাদের অপসারণের দাবিতে পাল্টা বিক্ষোভও চলছে। এসব খবর জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী রোকন উদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রোকন, সচিবালয়ের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আরও জানতে চাই, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আসলে সচিবালয়ে এটি ছিল পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে যদি বলা হয় এটি চতুর্থ দিনের মতো তাদের বিক্ষোভ কর্মসূচি, সেটি তারা শুরু করেছেন। আমরা জানতে পেরেছি বেলা 11:30টায়, এবং এই মুহূর্তে তারা অবস্থান করে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের যে নতুন ভবন হয়েছে এবং জনপ্রশাসন সচিবের দপ্তরও সেখানে আছে, তার নিচে তারা অবস্থান করছেন, যেটি তারা গতকালও করেছিলেন। তো এটি আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদেরকে আজকে এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। আমরা এখনো ভেতরে প্রবেশ করতে পারিনি। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই আসলে বেশ জোরদার করা হয়েছে। সেটি সকাল থেকেই গতকালকেই আমাদেরকে জানানো হয়েছিল প্রজ্ঞাপনের মাধ্যমে যে আজকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। সেটি দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি, একই সাথে কোনো সাংবাদিককেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদেরকে এখানে দায়িত্বরত যে পুলিশের কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে না জানানো পর্যন্ত কোনো সাংবাদিককে যাতে ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়। সেজন্য আসলে এই মুহূর্তে আপনাকে হয়তো বিক্ষোভের ছবি আমরা দেখাতে পারছি না, তবে আমরা সেখান থেকে জানতে পেরেছি সেখানে কর্মকর্তা কর্মচারীর যে ঐক্য পরিষদ আছে তাদের পক্ষ থেকে সরকারি চাকুরি বিধিমালার সংশোধিত যে অধ্যাদেশ জারি হয়েছে গত বৃহস্পতিবার, সেটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেছেন চতুর্থ দিনের মতো। একই সাথে গতকাল রাত থেকে জুলাই মঞ্চের পক্ষ থেকে কয়েকজন এসে অবস্থান নিয়ে আছেন সচিবালয়ের যে প্রধান ফটক তার ঠিক উল্টো দিকে তারা অবস্থান নিয়ে আছেন। তারা এখানে আমরা এসে দেখেছি সকাল থেকেই তারা এখানে বিভিন্ন প্রতিবাদী গান গাচ্ছেন, প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা বক্তব্য দিচ্ছেন। সেখান থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে আমলারা এখানে সুবিধা পেয়েছেন তাদের অনেকেই এখনও এখানে চাকুরিরত আছেন এবং তাদের কারণে এইখানে নানান ধরনের সংকট তৈরি হচ্ছে, এবং এজন্য তাদেরকে আসলে যাতে দ্রুত তাদেরকে চিহ্নিত করা হয় এবং তাদেরকে যাতে অব্যাহতি দেওয়া হয়, এই ধরনের দাবি তারা জানাচ্ছেন। এখনও তারা সেখানে অবস্থান নিয়ে আছেন। আর সচিবালয়ের বিভিন্ন গেটের মধ্যে যদি আমি বলি, সচিবালয়ের যে কয়টি গেট আছে তার মধ্যে এখন পর্যন্ত 2টি গেট দিয়ে যানবাহন প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে, এবং সেটিও যাদের পাস আছে, অর্থাৎ যানবাহনের পাস, শুধু ব্যক্তির পাস না, তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে। এবং সেটি আসলে অতিরিক্ত সচিব এবং তদুর্ধ্ব কর্মকর্তা এবং উপদেষ্টারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাই আছেন। এছাড়া আমরা দেখেছি যে সকালে এই মূল ফটকের সামনে এবং আশেপাশে বিজিবিরও অবস্থান দেখেছি। আমরা জানতে পেরেছি ভেতরেও বিজিবি অবস্থান করছে এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্যকেও আসলে আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে তারা বিজিবি এবং সেনাবাহিনীর কোনো দল এই সচিবালয়ের বাইরে আমরা যদি বলি, অর্থাৎ মূল ফটক জুড়ে বা যেই সব দরজা দিয়ে আসলে ভেতর প্রবেশ করা যায় এখানে তারা নাই। সেখানে পুলিশ সদস্যরা, এপিবিএন সদস্যরা, একই সাথে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনী যে সোয়াট, তারা অবস্থান নিয়ে আছেন। আর সব কিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সেটি বলতে পারি। ভেতরে যে বিক্ষোভ কর্মসূচি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের, সেটিও চলমান আছে। আর একই সাথে সচিবালয়ের যে প্রধান ফটক তার উল্টো দিকে জুলাই মঞ্চের যে একটি প্রতিবাদী কর্মসূচি, সেটিও চলমান আছে। এবং এই অবস্থা কতক্ষণ চলবে সেটি পরবর্তীতে কোনো সংবাদে আপনাদের জানাতে পারবো। ইফতেখার। দর্শক, জানছিলাম সচিবালয়ের বিক্ষোভের খবর।